লাগাতার দুর্যোগের জেরে বেসামাল দক্ষিণ 24 পরগনার জনজীবন। সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি। সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। কালো মেঘে ঢেকেছে আকাশ, উত্তাল নদী ও সমুদ্র। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি। নামখানা উপকূলবর্তী এলাকায় চলছে পুলিশের মাইকিং। ভারী বর্ষণে জলমগ্ন নিচু এলাকা, একাধিক জায়গায় নদী বাঁধে ধস। দুর্যোগের জেরে বিপর্যস্ত জনজীবন। সকাল থেকে প্রবল বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? একদমই, দেখো, প্রথমত জানিয়ে রাখবো, এই মুহূর্তে পরিস্থিতি বলতে সকাল থেকেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। উপকূলে বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের দাপট বেশি রয়েছে। সকাল থেকেই জেলার নামখানা, সাগর, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ বিস্তীর্ণ এলাকা জুড়ে দফায় দফায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। আজও নদী এবং সমুদ্র উত্তাল রয়েছে। আজ সারাদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সকাল থেকে নামখানা, সাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ বিভিন্ন প্রান্তে উপকূলীয় এলাকায় প্রশাসনের তরফে লাগাতার মাইকিং প্রচার চলছে। অন্যদিকে একদিকে যেমন গভীর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, তার পাশাপাশি আগামীকাল থেকে যেহেতু পূর্ণিমার ভরা কোটাল শুরু হচ্ছে এবং এই কোটালকে বলা হয় সাড়াসাড়ির কোটাল। অন্যান্য কোটালের তুলনায় এই কোটালে নদী এবং সমুদ্রের জলস্তর যথেষ্ট বেশি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় যে দুর্বল বাঁধগুলো রয়েছে সেগুলোর উপর নজর রাখা হয়েছে। কারণ বারে বারে যে ছবি আমরা তুলে ধরছিলাম, বিগত কয়েকদিন টানা বৃষ্টিপাত এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একাধিক নদী বাঁধ ধস নিয়েছে এবং ফাটল দেখা দিয়েছে। সেক্ষেত্রে বাঁধের ওপর সেচ দপ্তরের নজর রয়েছে। বেশ কিছু জায়গাতে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজও শুরু করা হয়েছে। কাকদ্বীপ যে মহকুমা প্রশাসনের অফিস, সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেচ দপ্তর থেকে শুরু করে একেবারেই কিন্তু বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য কারিগরি দপ্তর, সর্বোপরি বলা যেতে পারে যে এই যে দুর্যোগ মোকাবেলা দপ্তরের সঙ্গে যুক্ত থাকা সমস্ত আধিকারিক থেকে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। খোলা রয়েছে কন্ট্রোল রুম। সেই সঙ্গে সমগ্র পরিস্থিতির ওপর যেমন প্রশাসনের নজর রয়েছে, ব্লক অফিসগুলোও সজাগ রয়েছে। সেখানে ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে। বেশ কিছু স্কুল, বাড়ি এবং ফ্ল্যাট সেন্টারগুলোকে চিহ্নিত করে প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার কথাও বলা হয়েছে। ধন্যবাদ কোয়েল।